আসসালামু আলাইকুম। আমার এই ঘাসের জমিতে সকালবেলা এখন ঘাস কাটতে এসে এখন নিয়র চলছে। তাহে এই ঘাসটা এই যে ঘাসটা দেখা যাচ্ছে এই ঘাসটা একবার কাটা হয়নি কেউ, যার জন্য এই ঘাসটা কাটি হয়ে গেছে এবং ফুলও বেড়াই দেখছি। এই যে ফুল বেড়াইছে, এই যে ফুল বেড়াই। যাই এই ঘাসটা এখন কাটি নিতে আছে, গরুর ঘাসের এখন অভাব, ঘাস সব চারদিক ফুরিয়ে গেছে। 3টি জমিতে ঘাস ছিল, এখন এইটি কাটলে চারটি ফুরিয়ে যাবে। তো এই ঘাসটা এখানে 6-7 বিঘি ঘাস, এই 6-7 বোঝা ঘাস হবে। তো এই সকালবেলাকে কাটতে আসলাম, 2 বোঝা কাটা হইল। এই ঘাসটা গোড়ায় কিছু বড় করে রাখছিলাম, এই যে সব মরে গেছে, যার জন্য এর মধ্যে আসা হয়নি। কুশি বেরিয়ে আবার হয়েছিল। ঘাস খুবই বড় হয়েছে, 2 মানুষ হবে, 7 হাত 8 হাত দাহেক হবে। আর কি বেশ ফুল সহ মানে হয় যাই 13-14 ফিট, মানে বেশি হইতে পারে। যাই হোক 3 মানুষ হতে পারে, যেখানে বড় হয়েছে। ফুল দেখা যাচ্ছে, এই যে ফুল, ওই ফুল দেখা যাচ্ছে সকালবেলা। এখন এই ঘাস নিজেই গরুক মেশিন দিয়ে ছড়িয়ে দেবো। এই শক্ত হয়ে গেলে হাড়ি ডাসা দিয়ে ছড়িয়ে দিলে গরু খায় না, সব বড় থাকে। আর আমার ডবল বেলেট, যার জন্যে গরু এই শক্ত ঘাস ছোটো ছোটো করে ছড়িয়ে দিলে থেতলো বেতলো যাই হোক খাই ফেলে। এখন আমাকে ঘাসের অভাবে সব রকমই ফেরি খাওয়াতে হয়, বড় রাখতে হয় ছোটো রাখতে হয়, কিন্তু ঘাসটা উপযুক্ত খাওয়ানোর নিয়ম হচ্ছে কেবলমাত্র পোর সাইডিছে সেমন। এই যে এরকম মানে পোর কেবল হচ্ছে হয়নি কো, এই অবস্থায় খাওয়ালে বেশি ভালো হয়। এই যে কেবল নরম, এখনও এর মধ্যে রস আসেনি, গুড় আসেনি কেউ, এই সময়টাই খাওয়ানি উচিত। আর এখন সেচ দিতে হবে, এই 2 বোঝা কাটার পরে সেচ দিয়ে সার দিতে হবে। এই কিছুদিন আগে এখানে 2 কেজি হারে ডিএপি সার দেওয়া হয়েছে। আর এবারে সেচ দিলে এখানে ইউরিয়া দেবো 2 কেজি হারে এই জমিটায়। ঘাস ছাড়া গরু পালন করলে গরুতে লস হবে শতভাগ নিশ্চিত, যার জন্যে আমার 25 কাঠা জমি ঘাস করেছি। আর বিচিলিটি গরু খাওয়ালে গরু আস্তে আস্তে দিন গেলে শুকিয়ে যায়।